আসসালামু আলাইকুম। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড 2024-এ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের অপ অ্যাম্পের একটা অঙ্ক আসছিল। অঙ্কটা ছিল ঠিক এরকম আর কি, অনেকটা আমি যেটা প্রশ্ন পেয়েছি সেই অনুযায়ী। এইখানটা এটা ছিল হচ্ছে আমার একটা ইনভার্টিং অপ অ্যাম্প, এবং সেটার আমার প্লাস টার্মিনালটা গ্রাউন্ডেড করা ছিল, এবং আমার এখানটায় স্যাচুরেশন 2টা ভোল্টেজ দেওয়া ছিল। ভি প্লাস দেওয়া ছিল 12 ভোল্ট, এবং ভি মাইনাস দেওয়া ছিল হচ্ছে -12 ভোল্ট। বলে আমাকে ভি0 বের করতে বলছে, যেখানটায় ভিআই ইজ ইকাল টু -5 ভোল্ট এবং ভিআই ইজ ইকাল টু 7 ভোল্ট। এই দুইটা ইসের জন্য, কন্ডিশনের জন্য আমাদেরকে ভি0 বের করতে বলা হয়েছে। সো অ্যাট ফার্স্ট আমি তাহলে অঙ্কটা শুরু করি ভিআই ইজ ইকাল টু -5 ভোল্ট নিয়ে। সো ভিআই ইকুয়ালস টু যখন -5 ভোল্ট, তখন আমরা এই পয়েন্টটাতে আমরা নোড ইকুয়েশন ইউজ করছি। তাহলে এটা হচ্ছে আমার 0 ভোল্ট। আমরা জানি যে অপ অ্যাম্পের ভার্চুয়াল গ্রাউন্ডের জন্য এই দুটা কিন্তু সেম ভোল্টেজ থাকে। এইখানটায় যেই ভোল্টেজ থাকে এইখানটা কিন্তু সেই একই ভোল্টেজ থাকে। এটা ডিউ টু ভার্চুয়াল গ্রাউন্ড। সো এই কারণে আমার যেহেতু এটা গ্রাউন্ডিং করা আছে, সো আমার এই পয়েন্টটাও কিন্তু এইখানটায় যেহেতু গ্রাউন্ডিং করা, দ্যাট মিনস এইখানটা 0 ভোল্ট। সো এই 0 ভোল্ট এইখানটায় আমি জাস্ট এইখানটায় একটা নোড ইকুয়েশন ইউজ করছি। অনেকে আছে যে এটা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করে, ঠিক আছে, ফর্মুলা দিয়ে করলেও হবে, কিন্তু ফর্মুলাতে অনেক ক্ষেত্রে আমরা ভুল করি। সো সেই ভুলটা অ্যাভয়েড করার জন্য আমি সবসময় সাজেশন দিই বা করি আমি নিজেও, যে আমি নোড ইকুয়েশন ইউজ করি। আমরা জানি যে অপ অ্যাম্পের এখান থেকে যে কারেন্টটা ঢুকতেছে এটা ইকুয়ালস টু হচ্ছে যেই কারেন্টটা এখান থেকে বেরোচ্ছে, দ্যাট মিনস আই ইকুয়ালস টু আইএফ। ঠিক আছে, এইটা আমরা তো জানি অপ অ্যাম্পের ক্ষেত্রে। সো আমি এই পয়েন্টটাতে যদি আমি নোড ইকুয়েশন ইউজ করি, দ্যাট মিনস 0 প্লাস ভিআই ডিভাইডেড বাই 5 প্লাস 0 মাইনাস ভি0 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 0। সো এইটা সলিউশন করলে আমি ফাইনালি পাচ্ছি ভি0 ইজ ইকুয়াল টু 10 ভোল্ট। এখন আমার স্যাচুরেশন 12 ভোল্ট, দ্যাট মিন্স আমার স্যাচুরেশন হচ্ছে 12 ভোল্ট, আমি পাচ্ছি হচ্ছে 10 ভোল্ট। সো আমাদের এখানটায় কোনো সমস্যা নাই। সো আমি এখানে অ্যান্সার ইজ ইকুয়াল টু 10 ভোল্ট আমি লিখতে পারবো, আচ্ছা 10 ভোল্ট। ঠিক আছে, এখন সেকেন্ডটার জন্য ভি ইনপুট যখন আমার 7 ভোল্ট, সো আমি আবার ইকুয়েশন ইউজ করলাম। ইকুয়েশন ইউজ করলে আমি ভি0 ইজ ইকুয়াল টু পাচ্ছিলাম -14 ভোল্ট। এখন আমরা কার্ভটা ড্র করি। আমার স্যাচুরেশন ভোল্টেজ আছে মাইনাস ভি সেট হচ্ছে -12 ভোল্ট, আমি পাচ্ছি কত? -14 ভোল্ট। এটা কি হবে? এটা কিন্তু হবে না, এটা হবে না। কারণটা হচ্ছে আমাদের কিন্তু অপ অ্যাম্পটা কিন্তু স্যাচুরেশনের উপর কিন্তু কখনো যাবে না। দ্যাট মিন্স ভি0 ইজ ইকুয়াল টু -14 বের হয়েছে, কিন্তু আমরা এইভাবে লিখে দিব, বাট ভি সেট আমরা ইকুয়ালস টু জানি হচ্ছে -12 ভোল্ট। সো ভি0 ইকুয়ালস টু হচ্ছে আমার -12 ভোল্ট। সো আমার অ্যান্সারটা কিন্তু ভি0 ইজ ইকুয়াল টু হচ্ছে -12 ভোল্ট হবে। তো এটাই ছিল আমাদের একটা সংক্ষিপ্ত বা একটা ছোট অঙ্ক। আশা করি এটা আপনারা সবাই হয়তো অ্যান্সার করতে পারছেন। এবং আরেকটা আপনাদেরকে একটা জিনিস এখানে বুঝাই দিই, সেটা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে অনেক সময় আমার যদি এখানে যদি একটা সাইনোসয়েডাল বা একটা, আমি মনে করলে আমার একটা স্কোয়ার ওয়েভ যদি থাকতো, আমার স্যাচুরেশন ভোল্টেজের উপরে, ধরেন এটা এই পর্যন্ত যে আমার স্যাচুরেশন ভোল্টেজ, এর উপরে কিন্তু আবার উঠবে না। ধরেন আমার এটা ভোল্টেজটা এই পর্যন্ত যাবে, কিন্তু আমার স্যাচুরেশন হচ্ছে 12 ভোল্ট, এই 12 ভোল্টের উপর কিন্তু উঠবে না। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবেন। এবং আমাদের কিন্তু এটা আলেকজান্ডার সাদিকুর বইতে চ্যাপ্টার নম্বর 5-এ কিন্তু বলা আছে। এটা হচ্ছে আমার ভি সেট, এটা হচ্ছে আমার মাইনাস ভি সেট। এই কার্ভটা কিন্তু আলেকজান্ডার সাদিকুর বইতে আছে। এটা হচ্ছে স্যাচুরেশনের কনসেপ্ট। সো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।